গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণিমার সাত কাহনে। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের কাছে প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিই, কারণ আমি বহুদিন কোনো নতুন ব্লগ দিতে পারিনি। অনেক কারণ ছিল, তোমরা আস্তে আস্তে সবটাই জানতে পারবে। তবে আজকের ব্লগটা কিন্তু একেবারে অন্যরকম হতে চলেছে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এই ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো। আপাতত আমরা কলকাতা এয়ারপোর্টে আছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট। তো আমরা চলে যাব এখান থেকে দুবাইতে ফার্স্টে। তবে ফাইনাল ডেস্টিনেশনটা এখনই তোমাদের কাছে রিভিল করছি না, যেতে যেতে বলবো। তো চলো, এখন আমরা একটা ক্যাফেটেরিয়াতে রয়েছি। এখানে আমরা ক্যাপুচিনো নিয়ে নিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। তো এখন ওয়েট করছি আমাদের কখন অ্যানাউন্সমেন্ট হবে আর আমাদের বোর্ডিং শুরু হবে। চলো, যতক্ষণ না আমাদের বোর্ডিং শুরু হচ্ছে ততক্ষণ তোমাদেরকে একটু এই এরিয়াটাই ঘুরে দেখাই। কি সুন্দর করে সাজানো দেখো, আমার তো খুব ভালো লেগেছে। আমি তো কফি খেতে খেতে চতুর্দিক তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর ভিডিও করে নেওয়ার চেষ্টা করছিলাম। আর দেখো, আজকে এই ফ্লাইটটাই আমাদেরকে নিয়ে যাবে দুবাইতে। হ্যাঁ, এমিরেটসের ফ্লাইটে আজকে আমরা যাব দুবাইতে। এইবারে আমাদের অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, বোর্ডিং শুরু হয়ে গেছে। শেষবারের মতন কলকাতাকে বিদায় জানিয়ে এবছরের মতন চলে যাচ্ছি দেশ ছেড়ে, নতুন একটা দেশে। তার আগে আমার নিজের দেশের মাটিতে একবার আরেকটু ভালো করে দেখে নেওয়ার পালা। এবার আমরা চলে এসেছি এরো ব্রিজে। এবার এখান দিয়েই আমরা চলে যাব ফ্লাইটের ভেতরে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলেও এসেছি ফ্লাইটের ভেতরে। এখন আমরা যে যার নিজের সিট দেখে বসে পড়েছি। এইবার জাস্ট টেক অফ করার পালা। আর জানো তো, এই জার্নিটা কিন্তু আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ এটা কিন্তু আমার প্রথম ইন্টারন্যাশনাল জার্নি। তাই এই ফ্লাইট, এই সব কিছু আমার কাছে নতুন। তো আমি এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। আর ফাইনালি আমাদের ফ্লাইট কিন্তু টেক অফ করে গেল। আর দেখো, এই সামনে দেওয়া স্ক্রিনে কিন্তু সমস্ত ডিটেলস দেখা যাচ্ছে, কতক্ষণ সময় লাগবে, কত অল্টিটিউডে আছে, কতটা টেম্পারেচার, সব কিছু দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই স্ক্রিনটাই ফলো করছিলাম, কারণ একটা সময়ের পর তো ফ্লাইটের বাইরে আর কিছু দেখা যায় না, তখন এই স্ক্রিনের ওপরেই ভরসা করতে হয়। তো আমিও তাই সেটাই দেখছিলাম। আর আমাদের উড়োজাহাজও মাঝ আকাশে, আর আমি এই মাঝ আকাশেই দেখে নিচ্ছি মুভি। হ্যাঁ, আর এতটা সময়, মানে এখান থেকে 5.5 ঘন্টা লাগবে দুবাই যেতে। তো কি করব, তাই একটা মুভি চালিয়ে দিয়েছিলাম, সাইয়ারা দেখছিলাম, খুবই ফেমাস মুভি। তো আমার খুবই ভালো লাগছিলো। আর ফ্লাইটের প্রায় 90% মানুষই কিছু না কিছু তাদের পছন্দের মুভি লাগিয়ে দেখতে শুরু করে দিয়েছিল। কেউ গেমও খেলছিল, এখানে গানও শোনা যাচ্ছিল। তো অনেক কিছুই যার যেরকম এন্টারটেনমেন্ট দরকার সেটা চালিয়ে শুরু করে দিয়েছিল টাইম পাস। চলো, এই ফাঁকে তোমাদের এমিরেটসের ল্যাবরেটরিটাও একবার ঘুরিয়ে দেখিয়ে আনি। আর দেখো, ইতিমধ্যে আমাদের লাঞ্চও দিয়ে দিয়েছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই লাঞ্চে কী কী দিল। ডেমো দিচ্ছ তুমি? ডেমো দিচ্ছ? কি কি আছে বলো তো এখানে, ব্লগের জন্য বলো। ব্রেড আছে, ঠিক আছে, ব্রেড এন্ড বাটার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে কার্ডামম মিল্ক কেক। রায়তা, যেটা খুবই অড, আমি আজ অব্দি কোনো রায়তা দেখিনি। নর্মালি একটা স্যালাড থাকে নর্মালি। না, এটা তো ছিল অপশন। ছিল, আমি দেখেছি, তাই আমি একটু কনফিউজ ছিলাম। এটা টমেটো গার্লিক পিকল। হ্যাঁ, টমেটো গার্লিক পিকল আছে, তোমার ক্যাশিউ আছে, মাউথ ফ্রেশনার আছে, ক্যাশিউ আছে, আর তোমার আছে এখানে বাটার আছে, ব্রেড বাটার, সঙ্গে রেড ওয়াইন, আর জল আছে। কি খাচ্ছ? মশলা চায়? ওয়েদার একদম ক্লিয়ার আছে।
দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় দুবাইয়ের কাছাকাছি পৌঁছে গেছি, মানে আমরা ম্যাপটা ফলো করছিলাম, তো সেখানে দেখছিলাম প্রায় দুবাইয়ের কাছাকাছি চলে এসেছি। আর ওই কয়েক ঘন্টা মতন আছে। তো কি করব, আমার সাইয়ারা মুভিটা শেষ হয়ে গেছিলো। তো আমি খুঁজছিলাম কি ভালো মুভি আছে। তো খুঁজতে খুঁজতে দেখলাম যে একটা রিজিওনাল একটা অপশান রয়েছে, সেখানে বাংলা মুভি পাওয়া যাচ্ছে। তো আমার দেখেই খুব আনন্দ হলো যে দুবাইয়ের আকাশেও বসে বসে যে বাংলা মুভি দেখতে পাবো, এটা আমার কাছে খুব বড় পাওনা ছিল। তাই তাড়াতাড়ি সিলেক্ট করে নিয়েছিলাম বাংলা একটা পছন্দের মুভি। আর এখন কিন্তু ফ্লাইটটা দুবাইয়ের একদম মরুভূমির ওপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা ছোটোবেলা সেই ভূগোল বইয়ের পাতায় পড়তাম না, ঠিক আমার সেই কথাটাই মনে পড়ে গেল। সেই মরুভূমি, সেই রুক্ষ প্রান্তরের ওপর দিয়ে আমাদের উড়োজাহাজ ছুটে চলেছে। ফাইনালি আমাদের ফ্লাইট দুবাইয়ের আকাশে নিচে এবার নামতে শুরু করেছে। আর এই শহরটাকেও একটু একটু করে দেখা যাচ্ছে। কিন্তু দেখো, শহরের রাস্তা, গাড়ি সব কিছুই দেখা যাচ্ছে, বিল্ডিং বড় বড়, দূরে দেখো কত বড় বড় বিল্ডিং। আর চলে এলো আমাদের ফ্লাইট ল্যান্ড করতে, আর কিছুক্ষণের মধ্যে একেবারে ল্যান্ডও করে গেল। চলো এয়ারপোর্টে নেমে তোমাদের সাথে এয়ারপোর্টটা শেয়ার করে নেবো। আর আমরা চলে এসেছি দুবাই এয়ারপোর্টে। আর এই এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড় এয়ারপোর্ট। আমি আমার হাজব্যান্ডের কাছে আগেই শুনেছিলাম যে এই এয়ারপোর্টটা এত বড় যে একটা জায়গার থেকে আরেকটা বিল্ডিংয়ে যেতে গেলে মেট্রো ধরতে হয় মাঝখানে। তো আমি একটু ভয় ভয় ছিলাম যে টাইম মতো নেক্সট ফ্লাইটটা আমরা ধরতে পারবো কি না। কিন্তু আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায়, এবং সেটা কি ঘটে যায় সেটা দেখতে হলে কিন্তু পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। আমি একটা ব্লগের মধ্যে দিতে পারিনি, কারণ তাহলে ব্লগটা প্রচণ্ড লম্বা হয়ে যেত। তাই আমি ছোট ছোট করে 3-4টে ব্লগের মাধ্যমে পুরো জার্নিটা শেয়ার করে নেবো তোমাদের সাথে। এই দেখো, গল্প করতে করতে তো বলতে ভুলেই গেছি, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল নোটিফিকেশানটা অন করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশান তোমার কাছেই পৌঁছায়। আর যারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা কিন্তু আমার পেজগুলোকে ফলো করতে একদম ভুলো না। আর ইতিমধ্যে আমাদের ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এক্সিট গেটের দিকে এগিয়ে চলেছি। আর সত্যি এয়ারপোর্টটা বিশাল বড়, বিশ্বাস করো এক্সিট গেট অবধি যেতে যেতেই মনে হলো আমার 2 কিলোমিটার পর্যন্ত প্রায় হেঁটে ফেলেছি। তো আমার তখনই পা ব্যথা করছিল, জানি না আরও কতটা হাঁটতে হবে নেক্সট ফ্লাইট ধরতে গেলে। তো নেক্সট ব্লগে
তোমাদের পরবর্তী সময় আমরা কি কি করলাম সেগুলো শেয়ার করে নেব। তার জন্য কিন্তু ওই ব্লগটা অবশ্যই দেখো তোমরা। আর এই ব্লগটাও অবশ্যই দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তার আগে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। টাটা।